নমস্কার। এটা দেখছেন অশ্বত্থ গাছ বা পাকুর গাছ। এই গাছটা আগে দেখুন, মানে গাছটা অনেক, এটা কত লম্বা হয়েছে দেখুন। মানে দেখানোটা অসুবিধা বলে আমি, বুঝতে পারছেন, বিশাল লম্বা। এটা তাল গাছে, সে বলে না তাল গাছে বাড়ির ছাদে হয়, এটা তাল গাছে হয়েছিল। এইটা এই জায়গায় পড়ে এইটা একটা রুট বেরিয়ে এসেছিল। এখানে ছিল ছোট ছোট কয়েকটা শাখা এই জায়গাটায়। এগুলো একদম কেটে দিলাম, এগুলো বড় বড় হয়েছিল। এইটাকে কাটিনি, দেখানোর জন্য শুধু। আর এইটা হচ্ছে রুট। এবার যদি শুধু আমি এই রুটটাকে রেখে এইটাকে পরিষ্কার করে দিই, এই জায়গাটাকে, তাহলে একটা আলাদা গেট আপ হবে। কিন্তু আমি ভাবছি যে না, এটা মানুষ বুঝবে না অত সব। আমি এটাকে এই জায়গায় কেটে দেখবো যদি এখান থেকে কোনো কলি বেরোয় কিনা, কারণ রুটের থেকে কলি অনেক সময় বেরোয়, কারণ এইসব গাছের। তাহলে এটা আমি আলাদা একটা বনসাই করব, আর এই জায়গাটা আমি আলাদা একটা বনসাই করব। এবার কিভাবে করব সেটা পরে ভাববো। এখন একটা একটা করে কাজ আমাকে করতে হবে। প্রথমত আমি এখানে এই রুটটা কেটে নেব। এটা ধরুন করাত দিয়ে কাটতে হবে, কারণ তাছাড়া। প্রথমে আমি এই ব্রাঞ্চটাকে কেটে নিই এইরকম জায়গায়। এই যে এটা আমি ছোট ছোট করে কেটে আমি আবার এটাকে গ্রো করে নেব ছোট ছোট বনসাইয়ের জন্য। কারণ এই গাছগুলো ইজিলি গ্রো হয়। এই জায়গাটা আমি এটার সঙ্গে এটাকে ব্যবহার করার চেষ্টা করব। এবার এটাকে আমি এইরকম জায়গায় কেটে দেবো। এটা ওই আমার আম গাছগুলো আছে, আমতলাতে বসিয়ে রেখে দিয়েছিলাম দুটো পটে দিয়ে দুই জায়গায়। তো এইভাবে গ্রো হয়েছে, দেখছেন নিচের দিকে শেকড় বেরিয়ে গেছিল। এটাকে একটা একটা করে যদি নামা যায়, এইটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। এর মাঝে আবার ধরুন একটা অশ্বত্থ গাছ, পাকুর গাছ মনে হয়েছে। যাই হোক, এটাকে আমি একটু আলাদা করে নিই। এইটা একটা আলাদা করে নেব, এইটাকে একটা আলাদা করে নিই। এটা আলাদা বসিয়ে নেব এই দুটোকে। এইটাকে আমি এই জায়গার থেকে এটা আলাদা করে নেব। এই জায়গাটা একটু কেটে দিই। একটা বসিয়ে নিই, অন্যগুলো সব এই পদ্ধতিতেই বসাবো। এই জাতীয় ছোট ছোট পটগুলো আমি ব্যবহার করব এইসবের জন্য। এবার বনসাই সল, এটা অপেক্ষাকৃত মোটা দানা, আর এটা অপেক্ষাকৃত ছোট দানা। আমি দুটোকে মিক্স করে নিই, কারণ এগুলো গাছগুলো খুব বড় নেই। মানে ছোট ছোট গাছে এই ছোট ছোট দানার বনসাইটা লাগে, আর বড় গাছের জন্য এই বড়টা। আর যেহেতু এখন রুট বেরোনোর ব্যাপারটা আছে, এই হালকা এই বালিটা, এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন মানে বেলে টান মাটিটা, এটা এমনি একটা মাটি। এবার এইটাকে আমি
একটু মাখিয়ে এইগুলো এই গাছের ক্ষেত্রে ব্যবহার করব। এই জোর জোরে কাকড় নিচেতে ছোট ছোট পাথরের দানা, এই যে এইটা, এই মুখটা একটু দিয়ে দিলাম। মানে জলদির মধ্যে বনসাই চাইতে গেলে এই ধরনের টেকনিক ফলো করতে হবে। কারণ কি, একটা গাছ গোড়ার থেকে ছোট করে একটি একটি করে কেটে কেটে সে বহু সময় সাপেক্ষ। আর এইভাবে করলে খুব জলদির মধ্যে একটা বনসাই আনা যায়। এটা 3 ইঞ্চির মধ্যে যদি সিটো বনসাই করতে চান তাও হবে, এবং পরবর্তীকালে এই যে ব্রাঞ্চ বেরোবে সেগুলো একটু বড় করে দিলে ওটা মমে বনসাই হয়ে যাবে। এবার এটাকে ছায়া জায়গায় রেখে দিতে হবে যতদিন না এর মধ্যে কোনো কলি বেরোচ্ছে। এখন আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি, এতে বেশি জল দিলেও কোনো অসুবিধা হবে না। এরপরে এটাকে বেশি করে জল দিয়ে দিতে হবে। এবার দেখুন আমি আরেকটা এইটাকে বসাবো। এই রুটটা কেটে দিই। এগুলো সাপ অ্যান্টিফাঙ্গাস। এই 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 প্রলেপের ক্ষেত্রে সাপটাই ভালো ভালো কাজ করে, একটা প্রলেপের মতো কাজও করে। হালকা যদি একটু দেরিও হয় বসাতে, হালকা জল দিয়ে রেখে দিলাম। আজ এই পর্যন্ত। এরপরে এটাকে আমি বসিয়ে দেবো, যদি হয়তো হবে। এইভাবে স্যাঁতস্যাঁতে জায়গায় বসিয়ে রেখে দিতে হয়। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তীতে।